অটো চালক খুনের আসামি রকি দেবের ফাঁসির দাবিতে গুঙ্গুর এলাকায় পুরুষ মহিলাদের বিক্ষোভ প্রদর্শন। শিলচর গুঙ্গুর এলাকায় অটো চালক পিঙ্কু দেবের মূল অভিযুক্ত রকি দেবকে ফাঁসি প্রদান করার জন্য শনিবার গুঙ্গুর এলাকার পুরুষ মহিলারা মিলে মেডিকেল পয়েন্ট থেকে ভেটেনারি কালী মন্দির পর্যন্ত এক বিক্ষোভ র্যালি প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে বিক্ষোভকারীরা জানান যে অটো চালক পিঙ্কু দেবের পরিবারের একমাত্র উপার্জনকারী হিসাবে দেবাশিস দেব ওরফে পিঙ্কুই ছিলেন। এই ঘটনার পর তার পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে। তার দুই মেয়ে এবং স্ত্রী বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন। তাই এই অবস্থা দেখে পুরো গুঙ্গুর এলাকার জনগণ একত্রিত হয়ে পিঙ্কু দেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রশাসন সহ স্থানীয় বিধায়ক মন্ত্রীর কাছে তাদের একটাই দাবি যে পিঙ্কুর পরিবারের যে কোনো একজনকে সরকারি চাকরি প্রদান সহ অভিযুক্ত রকি দেবকে ফাঁসির সাজা দেওয়ার জন্য অনুরোধ রাখেন। আমি দেবাশিস দেবের মেয়ে। আমার মার নাম সঙ্গীতা দেব, আমার বোনের নাম দেবজানী দেব। আমরা চারজনই আছি ফ্যামিলিতে। আজকে এই অঘটন ঘটিয়ে গেছে, আমরা সেটা জানি না। সেটা গল্লির মধ্যে জানি না কেন অত কষ্ট করে আমার বাবাকে মারা হয়েছে, যেটার আমরা দাবি চাই। রকি দেব, রকি চরণ দেবের ছেলে। কিসের জন্য এটা আমরা জানি না। ও আমাদের বাবাকে মার্ডার করেছে। মার্ডার পিছন দিকে আমার বাবা জানেও না যে ও মারবে বলে। কোনো দুশ্মনী নাই, কোনো কিচ্ছু নাই। কেন মেরেছে এটা তো আমরা গল্লির মুখে দাঁড়িয়েছিল। আর বাবাকে পিছন থেকে একবার মেরে নাই, 2-3 বার মেরেছে। রবিবারে, সানডেতে, হ্যাঁ রবিবারে মেরেছে। আর এখন আমরা উপযুক্ত শাস্তি চাই। আর আমাদের ঘরে তো কেউ ইনকাম করে না, শুধু বাবাই করতো। আমার পড়াশোনার খরচ খানি সব বাবাই করতো। প্রশাসনকে বলছি এই সব কিছুর বার উঠাতে লাগবে, মানে লাগবে, না হলে আমরা মরে যাব। আমরা পারবো না থাকতে। তখন আমার বাবাকে কষ্ট দিয়ে মেরেছে, এটার জন্য ফাঁসি দেবে রকি দেবের শাস্তি চাই। দুর্গাপূজা অনেকের উপকার করেছে, এর জন্য তার জন্য আমরা অনেক দুঃখিত। ও রকি দেব কি করে ওকে মেরেছে আমরা জানি না, লেকিন আমাদের ওর কাছে অনেক ওকে শাস্তি চাই। ওদের সংসারটা কেমনে চলবে? একমাত্র পিঙ্কু দেব ছিল ওদের উপার্জন করা, খাওয়া দাওয়া, লেখাপড়া করা, কারেন্ট বিল সব দিত। এখন পিঙ্কু দেব নাই, তার বদলে কে বিনিময়ে আমরা চাই রকি দেব যেন তার সংসারটা কিভাবে তাকে চলে নিতে চায়। এর জন্য আমরা চাই ওর যে রকি দেবের জায়গাটা আছে ওদের নামে, মেয়ে দুটার নামে করুক, তাহলে তারা ওই জায়গার ঘর দিয়ে ওরা সংসার চলবে। নাহলে তো তাদের উপায় না, তারা মরার অবস্থা। এখন কি করবে? পিঙ্কু দেব চলে গেছে বলে ওদের মেয়ের সংসার কি নষ্ট হয়ে যাবে? এর জন্য আমরা রকি দেবের শাস্তি চাই আর পিঙ্কু দেবের আমরা ন্যায় বিচার চাই। ওদের যেমনি তাদের দুইটা মেয়ে, ওর বউ, ওদের যেমনি ন্যায় বিচারটা করুক। প্রশাসনের কাছে আমাদের ওই একটাই দাবি, আর কিছু আমরা দাবি চাই না। ওরা যদি আমাদের ন্যায় বিচার করতে না চায় তাহলে আমরা সবে রাস্তায় নেমে যাব। ডিসির ঘর পর্যন্ত ঘেরাও করব, ডিসির অফিস পর্যন্ত ঘেরাও করব। আমরা কিছু জানি না, আমরা ন্যায় বিচার চাই পিঙ্কু দেবের। এটাই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ। ধন্যবাদ। এবং আমার প্রেসিডেন্ট প্রদীপ রাগ এবং আমার স্ট্যান্ড মেম্বার ছিল পিঙ্কু দেব। তার অটো চালক ছিল 1997 থেকে, মানে এখানে স্ট্যান্ড মেম্বার ছিল, এখনো বর্তমানে আছে। তার স্ট্যান্ড অটো ছাড়া তার কোনো উপায় নাই, অটোতেই তার সবকিছু নির্ভর, ইনকাম, রাস্তা সবকিছু। এখন বর্তমানে আমার এটাই দাবি, মানে ডেপুটি কমিশনার কাছে এবং MP MLA এর কাছে এটাই আমার দাবি, তার পরিবারটা কিরকম চলতো। এই অটোর উপরে নির্ভর আছিল তার, জানি দুইটা মেয়ে অসহায়, বউ একটা অসহায়, যার ফলে ডেপুটি কমিশনার কাছে আমরা যাইমু এবং আমরা MP MLA এর কাছে যাইমু যে তার যে কোনো একটা চাকরির ব্যবস্থা, ভর্গে ঢুকা মানে একটা চাকরির ব্যবস্থা, ক্যান্সারে নেওয়া হইতেছে লোক, জানি, যার ফলে একটা ক্যান্সার হসপিটালে একটা তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার এটাই আমার অনুরোধ। এবং আমার সর্ব যত মেম্বার, আমরা এই গুঙ্গুর এরিয়া যত বাসিন্দা আছে সবারই একই দাবি, জানি। তারপরে এইটাই আমরা চাই। রিপু দেবের তো ফাঁসি হোক, সাজা হইব নিশ্চয়। এটা তো কোর্টে ধরবো। বর্তমানে তার পরিবারটা চলার মতো কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা নাই। এটাই আমাদের দাবি, জানি। আমরা গুঙ্গুর এলাকার বাসী থেকে এবং আমার স্ট্যান্ড কমিটি থেকে এটা আমরা দাবি, মালিক সংস্থা থেকে যে তারা একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এটাই আমরা অনুরোধ।